আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্র্যাক ব্যাংক পিএলসির নতুন এফডিআই রেট নিয়ে। জুলাইয়ের 6 তারিখ অর্থাৎ আজকেই নতুন করে আপডেট নিয়ে আসা হলো ব্র্যাক ব্যাংক পিএলসিতে, অর্থাৎ আবারও পরিবর্তন করেছে তাদের যে ফিক্সড ডিপোজিট রেট। ব্যাংক পিএলসিতে আপনারা যদি বর্তমানে 1 বছর মেয়াদী এফডিআর করেন তাহলে বছরে কত টাকা করে আপনাদেরকে লাভ দিবে, 1 লক্ষ, 3 লক্ষ এবং 5 লক্ষ, এই তিনটার ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এর বাইরে যদি আপনাদের নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আমরা এখানে 1 বছর মেয়াদী এফডিআর এর যে রেটটা সেটা ক্যালকুলেশন করব। তবে আপনারা চাইলে 3 মাস, 1 মাস, 6 মাস মেয়াদী এফডিআরও করতে পারবেন। এছাড়াও আপনারা যদি মাসিক লাভের এফডিআর করতে চান সেটিও করতে পারবেন। 6 মাস, 1 বছর মেয়াদীও করা যায়। পরিবর্তিত 1 বছর মেয়াদী রেটটাই আমরা জানবো। আপনারা যদি করতে চান 6 মাসের জন্য করতে পারবেন এই রেটে, তবে 1 বছরের জন্য করলে লাভের পরিমাণ একটু বেশি পাওয়া যায়। 6 মাস এবং 1 বছর মেয়াদী করলে বর্তমান রেট হচ্ছে 8%, কিন্তু আগে ছিল 9%, এখন পরিবর্তন করা হয়েছে। 8%-এ আপনারা যদি 1 লক্ষ, 3 লক্ষ কিংবা 5 লক্ষ টাকা রাখেন তাহলে 1 বছরে কত টাকা লাভ দিচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি, এখান থেকে কি কি সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে সেটি জানাবো। তার আগে বলি, এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি ব্র্যাক ব্যাংক পিএলসির যে কোনো শাখায় করতে পারবেন এবং 18 বছরের ঊর্ধ্ববয়সী বয়স হলে করা যাবে। সেক্ষেত্রে যার নামে এফডিআরটি করবেন তার ভোটার আইডির ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যাকে নমিনি করবেন তার ভোটার আইডির ফটোকপি এবং 1 কপি ছবি নিয়ে গেলে এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। এফডিআর অ্যাকাউন্টটি করার সময় অবশ্যই আপনারা টাকাটি ক্যাশ নিয়ে যাবেন। ক্যাশ টাকা জমা দেওয়ার পরে এফডিআর অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে চেকের পাতার মতো একটি ব্লক আপনাদেরকে প্রদান করা হবে। এটি অবশ্যই আপনারা বুঝে নেবেন, কারণ এটাই হচ্ছে আপনার মেইন ডকুমেন্টস। ওখানের মধ্যে সব ডিটেলস লেখা থাকবে। আপনি যখন এফডিআরটি ক্লোজ করতে যাবেন তখন অবশ্যই ওই ব্লকটি নিয়ে যেতে হবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু টাকা প্রদান করা হবে না। ওকে, এবার আসি তাহলে আমরা ক্যালকুলেশনে যাই কি পরিমাণ লাভ আপনারা পাবেন। আপনি যদি 1 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য 1 লক্ষ টাকা রাখেন তাহলে 8% লাভের হার অনুযায়ী 8,000 টাকা আপনি 1 বছরে লাভ পাবেন। কিন্তু এখান থেকে অবশ্যই কিছু সরকারি ট্যাক্স কেটে নেবে। আপনি যদি এফডিআর অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা দিতে পারেন তাহলে 10% কেটে 7,200 টাকা পাবেন 1 লক্ষ টাকায় 1 বছরে। আর যারা টিন সার্টিফিকেট জমা করতে পারবেন না, সর্বমোট এই লাভের অংশ থেকে 15% কেটে 6,800 টাকা পাবেন 1 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে। এর বাইরে আর কোনো টাকা কর্তন করা হবে না। যদি টাকার অঙ্ক বাড়িয়ে আপনি 3 লক্ষ টাকা রাখতে পারেন তাহলে লাভের পরিমাণও বেড়ে যাবে। 3 লক্ষ টাকায় আপনি 24,000 টাকা পাবেন 1 বছরে। 10% অর্থাৎ যারা টিন দিবেন 10% কাটার পরে 21,600 টাকা পাবেন 3 লক্ষ টাকায় সম্পূর্ণ 1 বছর মেয়াদকাল শেষে। এবং আপনি যদি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন 15% ট্যাক্স কাটার পরে 20,400 টাকা পাবেন সম্পূর্ণ 1 বছর মেয়াদকাল শেষে। যদি টাকার অঙ্ক বাড়িয়ে 5 লক্ষ টাকা রাখতে পারেন আরো বেশি পরিমাণে লাভ পাবেন। 5 লক্ষ টাকায় 1 বছরে সর্বমোট 40,000 টাকা লাভ দেওয়া হবে। কিন্তু এখান থেকে আপনারা যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন 10% ট্যাক্স কাটার পরে 34,000 টাকা পাবেন। এবং যারা টিন সার্টিফিকেট জমা করতে পারবেন না সম্পূর্ণ 1 বছরে 34,000 টাকা লাভ পাবেন 5 লক্ষ টাকা এফডিআর করলে। এগুলো হচ্ছে এককালীন হিসাব, প্রতি মাসে মাসে না, আপনাকে লাভের টাকা এবং আসল টাকা সম্পূর্ণ 1 বছর মেয়াদকাল শেষে প্রদান করা হবে। তবে আপনি যদি চান আপনি লাভের টাকাটি তুলে আবারও এফডিআরটি করবেন, সেক্ষেত্রে নতুন করে আবারও করতে পারবেন। তো ব্র্যাক ব্যাংকে বর্তমানে পরিবর্তিত রেট অনুযায়ী আপনারা বর্তমানে এই রেটে লাভ পাবেন। আপনি যদি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট রাখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোন তথ্যটি আপনি জানতে চান সেটিও লিখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।